হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ওয়েলস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সবাই কেমন আছো একটা কমেন্ট করে যেও। তো আজকে হচ্ছে দোল পূর্ণিমা, তোমরা সবাই জানো। তো আমি জানি ব্লগটা দিতে আমার লেট হচ্ছে, কারণ দেখো এত ব্যস্ততা তো থাকেই লাইফে, তার মধ্যে আমি একটু অলস টাইপের, কি বলবো, ভিডিও এডিট করতে আমার প্রচুর সময় লাগে বা করতে চাই না, এমন একটা সিচুয়েশন, এমন একটা আমি ধরনের মানুষ। তো ছাড়ো, সকাল সকাল উঠে স্নান হয়ে গেছে। তারপরে দেখো যেহেতু আজকে 11:30টার দিকে লাগছিল পূর্ণিমা, আর হচ্ছে অনেকটা সময় আছে আর কি, কালকে ছাড়বে, তো একটু লাহে ধীরে কাজগুলো করছিল। তো এখানে মা সবজি কেটে দিচ্ছিল ঠাম্মিকে, আমি কাপড়গুলো শুকিয়ে দিয়ে দিলাম, অনেক কাপড় জমা হয়েছিল। তারপরে দেখো এখানে দাদুদের বাড়িতে কীর্তন হচ্ছে, তারপরে আমাদের বাসায় হবে। তো এই আর কি। হ্যাঁ দেখো আমাদের সুনুমনু পুচুটাকে দেখো, একদম কিউট কিউট ভাবে আছে। তো ওকে একটু কোলে নিয়ে নিলাম, যেহেতু কীর্তন হচ্ছে, তো ওকে কোলে নিয়ে একটু কীর্তন করছিলাম। তো দেখো আমাদের এখানে কর্তায় যে খাবার বানাচ্ছে, প্রসাদ বানাচ্ছে ভোগের জন্য। তো ভোগের জন্য কি কি হয়েছে সেগুলো সবই তোমাদেরকে দেখাবো, একটু ধৈর্য ধরো, সেগুলো সব তোমরা দেখতে পারবে। তো ওই যে কীর্তনের ফাঁকে একটু ঘরে চলে এসেছিলাম, আবার এখানে চলে আসলাম, একটু কীর্তন হচ্ছিল, সবাই মিলে কীর্তন করে। তো কীর্তন শেষে এই যে পঞ্চপ্রদীপের ইয়েটা নিয়ে নিলাম আমরা সবাই। তারপরে আবার দেখো আমাদের সোনুমনু পুজোটাকে দেখো, তো এখানে সবাই এখন প্রণাম করে নিল। এই দেখো আমাদের এখানে বানানো হয়েছে পায়েস, খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করা হয়েছে। তারপরে এটা হচ্ছে পুরি, আরও বানানো হবে এখানে জাস্ট কয়েকটা ভোগের জন্য। তারপরে লাবড়া, খিচুড়ি, তো প্রচণ্ড টেস্ট হয়েছিল। আর বাইরের ওয়েদারটা দেখো তোমরা, ওয়েদারটা খুবই, কয়েকদিন থেকে ওয়েদারটা একদম জঘন্য ওয়েদার। এরকম ওয়েদার আমার একদম পছন্দ নয়। যেটা ভিডিওতে দেখতে পেলে সেটা তাও নর্মাল ঠিকঠাক আছে, কিন্তু একদম উড়াং পাড়াং হাওয়া দিয়ে একদম রাত্রে ঘরে বাইরে যাওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা, জঘন্য পরিবেশ হয়ে যাচ্ছে। এরকম হাওয়া অনেক বছর পরে মনে হয় হলো আর কি, এত লাগাতার চলছে, এক সপ্তাহ থেকেই চলছে প্রায় বলতে গেলে। তো যাই হোক, আমাদের এখানে এখন কীর্তন হচ্ছে, সবাই মিলে কীর্তন করছে। তো মাঝে মাঝে আমি একটু ভিডিও করে নিচ্ছি, আবার স্টপ করে দিচ্ছি। তারপরে কীর্তন শেষে একটু আবির খেলা হবে, তো সবাই এসেছিল এখানে। এই দেখো এই ঠাম্মিটা হচ্ছে সবাইকে আবির দিয়ে দিচ্ছে, আমাকে বেশি দিয়ে দিল। আমি বললাম আমার ক্যামেরায় একটু আসো না, উনি না শুনে চলে গেল, খুব তাড়াহুড়োয় আর কি, ব্যস্ততার মধ্যে হতে ছিল। কারণ ওদের বাড়িতেও, ঠাম্মিদের বাড়িতেও ভোগ দিয়েছে, তো ওখানেও সবাই খাওয়া দাওয়া করছিল। ঠাম্মি আবার এখান থেকে কীর্তন করে চলে যাবে। তো যাই হোক, এখানে হচ্ছে দেখো এই যে কাপড়টা পেরে দিলাম, সবাই বসে প্রসাদ খাবে। দেখো গোপোষণার এখানে, গোপালের এখানে সব একদম সুন্দর করে দিয়ে ভোগ দেওয়া হলো, সেটা তোমাদের একটু শেয়ার করলাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে সবাই বসে পড়েছে খেতে। তো অনেক লোকজন আসছিল, আমি আর মা একদম ধরো সন্ধ্যা রাত্রি হয়ে গেছে এমন সময় খেতে বসেছি। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, ওই দিন রাত্রে আর ক্লিপ নিয়ে নিই। দেখো সবাই এত হোলি খেলছে, এত মজা করছে, আমি জানি না কেন এবছর আমার হোলি খেলার একদম ইচ্ছেটা করছে না, একদমই। যার জন্য ভাইকে কোলে নিয়ে আছি, যাতে সবাই ফাঁকি দিতে পারি আমি সবাইকে। এই দেখো কি সুন্দর এরোপ্লেনটা যাচ্ছে, তাই না? আমরা কিন্তু ছোটোবেলায় যখন ঘরে থাকতাম তখন বাইরে বেরিয়ে এসে এইসব দেখার জন্য একদম পুরা উৎপাত করতাম, দেখতাম আর কি। তো এখন আর কি এটাই বলছিলাম যে অন্য বছরে আমার হোলি খেলার জন্য এত এক্সাইটমেন্ট কাজ করে মনের ভিতরে, কিন্তু এই বছর আমার কোনো ইচ্ছেটাই করছে না, জানি না কেন। তো যাই হোক, ছাড়ো। এই দেখো আমার ভাইকে দেখো, ভূত সেজে এসেছে, বাপ রে বাপ কি অবস্থা ওর, দেখো তো একবার। ওকে বলছে আয় একটু ক্যামেরার সামনে আয়। এই দেখো কত রং এনে রাখা হয়েছে, কিন্তু আমি একটা রঙও কিছুই করিনি, আমার ভালোই লাগছিল না। তো যাই হোক, আমি স্নান করে এসে এই যে খেতে বসবো এখন। মাংস রান্না হয়েছিল, তো এই মাংস রান্না এখন ভাত খেয়ে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।